নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতেই নজর রাখবো নিউ মার্কেটের দিকে আরো একবার, কারণ হকার ব্যবসায়ী গন্ডগোল। নিউ মার্কেট থানার সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ, হকাররা হুমকি দেওয়ায় ব্যবসায়ীদের তরফ থেকে অবরোধ করা হয়। নিউ মার্কেট থানার সামনে হকার ব্যবসায়ীদের মধ্যে গন্ডগোল। সাময়িক রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কোথা থেকে এই গন্ডগোল, কি নিয়ে, কেন এই অবস্থা, জানবো সান্নিকের কাছ থেকে। সান্নিক, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যারা হকাররা এবং ব্যবসায়ীরা নিউ মার্কেটের দুপক্ষই কিন্তু বর্তমানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। একেবারে নিউ মার্কেট থানার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে, যারা একেবারে এসএন ব্যানার্জি রোড অবরোধ করে বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই নিউ মার্কেটের ব্যবসায়ী, যাদের এখানে দোকান রয়েছে দীর্ঘদিন ধরে। তাদের সঙ্গে যারা স্থানীয় হকার রয়েছেন, আমরা জানি হকার উচ্ছেদকে কেন্দ্র করে সেই একটা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ব্যবসায়ীদের সঙ্গেও হকারদের একটা সংঘর্ষের পরিস্থিতি আজকে হয়, এবং সেই পরিস্থিতিতেই কিন্তু কার্যত মারধর করা হয়েছে তাদের কয়েকজন ব্যবসায়ীকে, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। সেই পরিস্থিতিতে তারাও আজকে চলে এসেছেন নিউ মার্কেট থানার সামনে, এবং উল্টো দিকে একদিকে যে কেএমসির ভবনের ঠিক পাশেই সেই জায়গাতে কিন্তু যারা হকাররা রয়েছেন তারাও বর্তমানে রয়েছেন। মাঝখানে বিশাল পুলিশ বাহিনী সেন্ট্রাল ডিভিশনে তারা উপস্থিত রয়েছেন, যাতে দুপক্ষের মধ্যে কোনো সংঘর্ষের পরিস্থিতি না হয় তারা সেই চেষ্টা চালাচ্ছেন। এবং অবশ্যই এসএন ব্যানার্জি রোড এই গোটা ঘটনার জেরে কিন্তু বর্তমানে অবরুদ্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে সেন্ট্রাল ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরা থানার তারা রয়েছেন, এবং তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী এখানে। জানতে চাইবো, এর আগেও আমরা দেখছিলাম যে সকালের দিকে যখন এই ধরনের উচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়, তারপরে ব্যবসায়ীরা হুমকির কথা বলে এবং হকারদের সঙ্গে ব্যবসায়ীদের একটা বাকবিতণ্ডা ইতিমধ্যেই তৈরি হয়েছিল। এইবার তারপর তো পুলিশ আসে, পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনে। আবার সূত্রপাতটা ঠিক কোন জায়গায়? যেটা এখনো পর্যন্ত দাবি ব্যবসায়ীদের, যে তাদের সঙ্গে যখন ওই বাদানুবাদের মধ্যেই তাদের একজন ব্যবসায়ীকে মারধর করা হয় বলে তারা অভিযোগ তুলছেন হকারদের তরফ থেকে। হকারদের তরফ থেকে তাদেরকে মারধর করা হয়েছে, এই অভিযোগ নিয়ে তারা বর্তমানে থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের হস্তক্ষেপ দাবি করছেন তারা। উল্টো দিকে হকাররা তারাও কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে অফিস রয়েছে সেই অফিসের পাশ দিয়ে তারাও কিন্তু এইদিকে থানার দিকে আসার চেষ্টা চালান। সেই পরিস্থিতিতে কার্যত গোটা এলাকা উত্তেজিত হয়ে ওঠে, এবং সেই মুহূর্তে পুলিশ কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আপাতত দুপক্ষের মধ্যেই যাতে তাদের এই সমস্যা যাতে মীমাংসা হয়ে যায় সেই চেষ্টা তারা চালাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক এখনো পর্যন্ত নিউ মার্কেট থানার পুলিশের তরফে করা হয়নি, তবে গোটা পরিস্থিতি শান্ত করে রাস্তাটাকে আপাতত চালু করার চেষ্টা কিন্তু আপাতত কলকাতা পুলিশের তরফে চালানো হচ্ছে। সানিক, একটু সঙ্গে থাকো। একটু হকারদের তরফ থেকে কি বলা হচ্ছে, ব্যবসায়ীরা কি বলছেন, একটু নজর রাখবো। নিজের রুলসে আছে, একটা নিয়ম, একটা সিস্টেমেটিক হিসাবে এক লাইনে ফুটপাতে এক লাইন করতে হবে। এক লাইন করে 3x5 বা 3x3 একটা আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে সব ডালাগুলো বসাচ্ছি। তার সত্ত্বেও পুলিশ এখানে এসে বাধা দিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখবো, সার্ভে করব, তারপরে আমরা করব। আবারও সান্নিকের কাছে ফিরবো। সান্নিক, পুলিশের তরফ থেকে তো স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে সার্ভের পরে আবার হকারদেরকে বসার কথা ভাবা হবে বা বসতে পারবেন তারা। সেই ক্ষেত্রে হঠাৎ করে আবার এই পরিস্থিতি কেন? কারণ পুলিশ তো একবার বললো, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোটামুটি ভাবে এলো। একেবারে সেই পরিস্থিতি কিন্তু সকালবেলা যখন আমরা দেখেছিলাম যে দুপক্ষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল, তারপরে পুলিশের হস্তক্ষেপে কিন্তু গোটা বিষয়টা কার্যত অনেকটাই সীমিত হয়ে যায়। কিন্তু তারপরে একজন হকারদের এবং ব্যবসায়ীদের মধ্যে বাদানুবাদের মধ্যে একজন আক্রান্ত হন, এমনটাই অভিযোগ তুলছেন যারা নিউ মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং এই গোটা ঘটনায় পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়ে তারা কিন্তু বর্তমানে একেবারে নিউ মার্কেট থানার সামনে চলে এসেছেন। এবং সেই জায়গাতে তুমি যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা হলো এসএন ব্যানার্জি রোড, যেটা একেবারে নিউ মার্কেট থানার সামনে। এবং শিয়ালদা থেকে ধর্মতলাগামী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই এসএন ব্যানার্জি রোড। এই রাস্তা কিন্তু বর্তমানে অবরুদ্ধ হয়ে রয়েছে, এবং এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল ইতিমধ্যেই করতে পারছে না। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন
তারা পুলিশি হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন এবং পুলিশের আধিকারিকরা তারা চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলে যাতে ব্যাপারটার মীমাংসা করা যায়। উল্টো দিকে হকাররা তারাও যেহেতু একেবারে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন, তাদের যে গোটা জমায়েত নিয়ে তারাও কিন্তু একেবারে কাছাকাছি কেএমসির যে বিল্ডিং তার পাশে তারাও অবস্থান করছেন। সুতরাং দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি যাতে কোনোভাবে না হয় সেই কারণেই কিন্তু বিশাল পুলিশ বাহিনীকে এখানে তৈরি রাখা হয়েছে। আপাতত কি ঘটনা ঘটেছিল সেই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, পুলিশের তরফে তদন্ত করে ফের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যদি কাউকে আটক বা গ্রেফতার করা হয় সেটা কিন্তু পরবর্তী বিষয়। কিন্তু আপাতত এই রাস্তা চালু করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যাতে এই গোটা বিষয়টার একটা মীমাংসা করা যেতে পারে সেই চেষ্টায় কিন্তু আপাতত পুলিশ আধিকারিকরা চালাচ্ছেন। সেই ছবি কিন্তু আপাতত এসএন ব্যানার্জি রোডে দেখতে পাওয়া যাচ্ছে। শানিক, এসএন ব্যানার্জি রোডের মতো ব্যস্ততম একটা রাস্তা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হকার বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা রীতিমতো রাস্তার মধ্যে বসে পড়ছেন, বাস আটকে রয়েছে, যানজট, সাধারণ মানুষের দুর্ভোগ। একেবারেই সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে, কেননা শিয়ালদার দিক থেকে যে বাসগুলো ধর্মতলার দিকে আসে এই এসএন ব্যানার্জি রোড ধরেই কিন্তু বাসগুলি প্রত্যেকটি বাসই আসে। সেক্ষেত্রে প্রত্যেকটি বাস আপাতত বন্ধ হয়ে রয়েছে, এই গোটা রাস্তা আপাতত অবরুদ্ধ। একেবারে মৌলালী মোড় থেকে এই যানজট বর্তমানে রয়েছে এই নিউ মার্কেট পর্যন্ত, অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলাগামী বাসগুলো চলার জন্য যে গুরুত্বপূর্ণ রাস্তা সেই গোটা রাস্তা বর্তমানে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং পুলিশের তরফেও চেষ্টা চালানো হচ্ছে তাদের সঙ্গে কথা বলে, যদিও তারা নিজেদের মধ্যেও আলোচনা করছেন পুলিশের সঙ্গে কথা বলে যদি কোনো সমাধান সূত্র বেরোয় সেক্ষেত্রেও তারা নিজেদের মধ্যে আলোচনা করে চেষ্টা করছেন গোটা বিষয়টা মেটানোর। আপাতত কি পরিস্থিতি হবে তারা একেবারে থানার সামনেই জমায়েত করে রয়েছেন এবং বিশাল এই জমায়েত যতক্ষণ না সরানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তা কিন্তু এইভাবেই কার্যত অবরুদ্ধ হয়ে থাকবে। এবং যে জায়গায় এই ঘটনা ঘটছে তার ঠিক সামনেই বিশাল পুলিশ বাহিনী একদিকে মোতায়েন করা রয়েছে, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসছেন, তারা কথা বলার চেষ্টা করছেন ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়ীরা তাদের যা যা অভিযোগ রয়েছে, মূলত তাদের একজনকে মারধর করা হয়েছে, তারা এই অভিযোগ নিয়ে মূলত এসেছিলেন আজকে নিউ মার্কেট থানার সামনে। সেই কথাকে সামনে রেখে তারা বর্তমানে চেষ্টা চালাচ্ছেন তাদের মধ্যে একটা আলোচনা করে তারা যাতে এই একটা গোটা বিষয়টার একটা সমাধান সূত্রে পৌঁছানো যায়। শানিক, আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি, কারণ পুলিশ তো রয়েছেন ঘটনাস্থলে। একেবারে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান সূত্রে পৌঁছানো কিন্তু সম্ভব হয়নি। কেননা এখনো পর্যন্ত যে জায়গায় এই অবস্থান বিক্ষোভ তারা করছেন সেই জায়গা একেবারে ধর্মতলাগামী যে রাস্তা সেই রাস্তা অর্থাৎ এসএন ব্যানার্জি রোড, সেই এসএন ব্যানার্জি রোডের ওপর তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার মধ্যে থেকেই তাদের সাথে পুলিশ কথা বলে আপাতত যে বাসগুলি আটকে ছিল সেই বাসগুলিকে কিন্তু ছাড়ার ব্যবস্থা পুলিশ করে দিচ্ছে। পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে এই রাস্তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই যানজট মুক্ত করা যায়, কেননা প্রচুর গাড়ি পেছনে আটকে রয়েছে। মৌলালী থেকে ধর্মতলাগামী যে গাড়িগুলি সেই প্রত্যেকটি গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। ছবিটাই তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একে একে বাস ছাড়া হচ্ছে, তাই তো? একেবারেই যে যানজট হয়েছিল, যে অবরোধ ছিল, সেই অবরোধ সরিয়ে যাতে আপাতত বাসগুলি চলাচল করার মতো একটা জায়গা করে দেওয়া যায় সেই মতো চেষ্টাই পুলিশ চালাচ্ছে। তাদের সঙ্গে কথা বলে একটা সমাধান সূত্রে পৌঁছে পুলিশ চেষ্টা চালাচ্ছে যেভাবেই হোক বাসগুলিকে চালু করে দেওয়ার, এবং গোটা বিষয় যদি কেউ পরবর্তীতে দোষী বলে পুলিশ মনে করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ পুলিশ করবে সেই আশ্বাস কিন্তু ব্যবসায়ীদের দেওয়া হয়েছে এবং সেই মতোই আপাতত বাস ছেড়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে বাস এবং অন্যান্য গাড়ি যেগুলি এসএন ব্যানার্জি রোড ধরে আটকে ছিল সেই বাসগুলি কিন্তু চলাচল শুরু করেছে। যদিও পেছনে বিশাল যানজট রয়েছে, গোটা পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে আপাতত যে বিশাল জমায়েত তুমি দেখতে পাচ্ছ, একদিকে যখন বাস চলছে তার পাশেও কিন্তু বিশাল জমায়েত হয়ে রয়েছে, সেই জমায়েতকে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সরানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পরিস্থিতিতেই এই রাস্তাকে স্বাভাবিক করা সম্ভব হবে না। যদিও পুলিশের তরফে সেই চেষ্টাই চালানো হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী তারা উপস্থিত রয়েছেন, তারা চেষ্টা চালাচ্ছেন, উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের তারা উপস্থিত রয়েছেন, তারা একে একে বাসগুলিকে ছাড়ার চেষ্টা করছেন। সেই পরিস্থিতিতেই কিন্তু একে একে বাসগুলি ছেড়ে আপাতত ধর্মতলার দিকে রওনা হচ্ছে এখান থেকে। শানিক, সঙ্গে থাকো, একেবারে সেই ছবিটাই আমরা দেখছি। ধর্মতলায় হকার ব্যবসায়ী গন্ডগোল এবং এতক্ষণ পর্যন্ত কিন্তু রীতিমতো রাস্তার মধ্যে বসে পড়ছিলেন হকাররা বা ব্যবসায়ীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একে একে কিন্তু বাস ছাড়া হচ্ছে এবার, যাতে যানজট মুক্ত করা যায় সেই পরিস্থিতি করা হচ্ছে, যাতে যানজট মুক্ত করা যায় জায়গাটা, যাতে সাধারণ মানুষ তাদের কোনো অসুবিধে না হয়। বিক্ষোভের ছবিটাও আপনাদের দেখাচ্ছি, সেই সময় রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ছবি এবং থানার সামনে, নিউ মার্কেট থানার সামনেই এই বিক্ষোভের ছবি এবং হকারদের বিরুদ্ধে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ব্যবসায়ীরা এবং কোনো একজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এবং আগে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল তারপর কিন্তু নতুন করে আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং নিউ মার্কেট থানার সামনে রীতিমতো যানজট সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ধীরে ধীরে কিন্তু রাস্তা ফাঁকা করার চেষ্টা করে পুলিশ। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, আস্তে আস্তে যে বাস বা অটো বা যে যান চলাচল গাড়ি যেগুলো আটকে ছিল সেগুলোকে আস্তে আস্তে ছাড়া হয় যাতে সাধারণ মানুষ কোনো রকম ভাবে কোনো সমস্যার মধ্যে না পড়ে। কারণ ধর্মতলার ছবিটাও আপনাদের দেখাচ্ছি, হকার ব্যবসায়ী রীতিমতো তুলকালাম কাণ্ড একেবারে। নিউ মার্কেট থানার সামনেই কিন্তু একেবারে স্থায়ী ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বিক্ষোভের ছবি, তারা রীতিমতো রাস্তায় বসে পড়েন, আটকে দেন এবং যে ছবিটা ধরা পড়েছিল কিছুক্ষণ আগে পর্যন্ত রাস্তা আটকে দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তা আটকে যাতে যানজট সৃষ্টি হয়েছিল, যেখানে বাস আটকে গেছিল, গাড়ি অটো প্রত্যেকটা বাস আটকে গিয়েছিল, সেখানে গাড়ি আটকে গিয়েছিল, যাতে সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছিল। থানার সামনেই এই ছবি এবং তারপর কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দুদিকে সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করা হয় যাতে বাস বা গাড়িগুলো যেতে পারে। আমরা একটু নজর রাখি। সেক্রেটারিকে একজন এসে পার্কিংয়ের জন্য মেরে দিয়েছে, ওরা এসে মেরে দিয়েছে, মানে এমনি মেরে দিয়েছে। ওরা হকার বলে, আমি হকার হকার বলে দোকানদারকে পিটে দিয়েছে। তো এটা সবসময় চলতে থাকে নিউ মার্কেটে, সব জানে, নিউ মার্কেট থানাও জানে আর লোকও জানে। তো এটা ভালো তো নেই, আপনি দোকানদারকে পিটে দেবেন। আর আজকে যেরকম করেছে পুলিশের আর মিডিয়ার সামনে বাঁশ ফাঁস নিয়ে মানে এরকম পিটেছে, কিছু করেনি। আপনি অন্য চ্যানেলে দেখবেন, মানে অনেক কিছু করেছে। তাহলে পুলিশ আর মিডিয়ার সামনে যে কোনো আমরা সেভ নেই, তাহলে এমনি সাধারণত আমরা কী করে সেভ বাঙালি থাকবো। এখন পুলিশ আমাদেরকে টাইম দিয়েছে, আমাদের লোক ভিতরে বসে আছে, বলছে ওরা টাইম দিয়েছে। আমরা চাইছি কি যা করেছে ও টিএমসি লোক নেই, টিএমসি লোক হলে মমতা দিদিকে বদনাম করবে না, ঠিক আছে? তাহলে ও যা লোক আছে ওকে অ্যারেস্ট করো। ওরা হকারে মানে খুব মুশকিল করে 10 জন হবে, বাইরে বিজেপি লোক আছে ওদের সঙ্গে। টিএমসি লোক এরকম করবে না, দিদিকে বদনাম করতে চাইবে না। আমরাও তো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যাব, আমরা তো দিদিকে ভোট করি, আমরা ওদের জন্য লড়ে এখানে সরকার বানিয়েছি। উনি আছেন, আমাদের বন্ধু আছেন, এখন আমি নাম বলতে পারবো না, ঠিক আছে? উনি ওখানে আছেন, ওনার সঙ্গে হয়ে গেলে উনি আসলে আমরা ক্লিয়ার করব কি করতে হবে। এখন যা পুলিশ করছে, আমাদেরকে সরিয়ে দিয়েছিল, আবার যা বলছে ওকে মানছে। হকারদের বিরুদ্ধে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন যারা স্থায়ী ব্যবসায়ী। আর থানার সামনেই হকার আর স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে গন্ডগোল। সকালেও কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু হঠাৎ করে আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় একেবারে নিউ মার্কেট থানার সামনে। বিক্ষোভের ছবি, যাতে পুলিশ রীতিমতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাতে সাধারণ মানুষকে কোনোভাবে বিপর্যস্ত না হতে হয়, সমস্যার সম্মুখীন না হতে হয়। কারণ এসএন ব্যানার্জি রোডের মতো একটা রোড, যে রোড ব্যস্ততম একটা রাস্তা, সেখানে যদি বাস গাড়ি দাঁড়িয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই প্রচুর যানজটের সৃষ্টি হবে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে। সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছিল কিছুক্ষণ আগে। আর তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, আস্তে আস্তে যানজট মুক্ত করা হয়। বউবাজারের ঘটনার পর সল্টলেক এবার পিটিএ খুনের ঘটনা, ফের মোবাইল চুরির সন্দেহে পিটিএ খুনের অভিযোগ। আজ ভোরে ঘটনা ঘটে সল্টলেকে পিটিএ মারার অভিযোগ। সল্টলেকের পোলেন আইট এলাকা, সেখানেই পিটিএ মারার অভিযোগ মোবাইল চোর সন্দেহে। নিহত 22 বছরের যুবক প্রসেন মণ্ডল মারধর করে খুনের ঘটনায় 3 জন ধৃত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো অনুপের কাছ থেকে। অনুপ, একটা ঘটনা যেখানে স্বাভাবিকভাবে এমন কি হলো যার জন্য পিটিএ মেরে ফেলা হলো, এমনটাই অভিযোগ উঠে আসছে। পিটিএ রীতিমতো খুন, কতটা অত্যাচার করা হয়েছে, সেখানে গিয়ে মানুষের মৃত্যু ঘটতে পারে।
বউবাজারের পরে কিন্তু সল্টলেক পোলেনাইট এবং পোলেনাইটে মোবাইল চোর সন্দেহ করে কিন্তু পিটিয়ে খুনের অভিযোগ এবং ইতিমধ্যেই 3 জনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেখানোর চেষ্টা করছে এই যে এই জায়গায় কিন্তু সকালবেলা মূলত একেবারে ভোরবেলা বলা যেতে পারে যে পোষেন মণ্ডল 22 বছর বয়স এই যুবক, সেই যুবককে কিন্তু পিটিয়ে খুনের অভিযোগ, মোবাইল চোর সন্দেহে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছিল এবং তারা কিন্তু প্রত্যেকেই পূর্ব পরিচিত ছিল। এই জায়গায় যখন তাকে বেধড়ক বাঁশ দিয়ে মারধর করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে এই রাস্তা থেকে দেখানোর চেষ্টা করবো ঠিক কিছুটা এগিয়ে কিন্তু রাস্তার কাছে যে ঝোপ অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রের ঠিক পাশে পোলেনাইট যে স্বাস্থ্যকেন্দ্র তার কাছে কিন্তু ফেলে দেওয়া হয় এবং এখানে বেশ কিছুক্ষণ কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে। তারপরে একটি হাসপাতালে যখন নিয়ে যায়, বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু চিকিৎসকরা জানায় তার মৃত্যু হয়েছে এবং কি করে মৃত্যু হয়েছে চিকিৎসকরা জানতে চায়। তার পরবর্তীতে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে গেছিল তাকে জিজ্ঞাসা করলে বলে মারধর করা হয়েছে সেই কারণে। এরপরে বিধাননগর দক্ষিণ থানায় খবর দিলে পুলিশ আসে, সেই ব্যক্তি কিন্তু আটক করে। তার পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গোটা বিষয়টি জানানো হলে পুলিশের পক্ষ থেকে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কিন্তু দুজনের নাম বলে এবং খুনের কথা বলে। 3 জনকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে যুবক পোষেন মণ্ডল একেবারে তাকে মোবাইল চোর সন্দেহ করে, সেই তার বাড়ি থেকে মোবাইল চুরি করেছে এই পোষেন মণ্ডল এবং সেই কারণে তাকে মারধর করে। বেধড়ক মারধর করার পরেই কিন্তু মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তপন সরকার, অন্যদিকে হরসিত সরকার এবং বাংলাদেশের এক যুবক তাকে কিন্তু ইতিমধ্যে সিদাম মণ্ডল গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মোবাইল চুরি সন্দেহে কিন্তু তাকে বেধড়ক মারধর, যার জেরেই কিন্তু এই পিটিয়ে খুনের ঘটনা। সোনিয়া, বেশ অনুপ, আর এই ঘটনায় আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে, কি বলেছেন তিনি শুনবো। আজকে শর্ট লেগে দেখুন পিটিয়ে মেরে দিচ্ছে। কারণটা হচ্ছে কি, এই যে ছেলেগুলো এরা কোনো ভয়ই নেই। এরা ভাবছে এরাই আইন, এরা ভাবছে যে আইনগুলো আছে এই আইনগুলো তাদের জন্য নয়। যদি মোবাইল চুরি ধরে করেনি তবু যদি ধরে রাখি যে করেছে, তাহলে লোকাল থানায় দেবে না কেন, কাউন্সিলরকে দেবে না কেন, তাহলে পিটিয়ে মারবে কেন? এটা কিন্তু শুধু পুলিশকে দিয়ে হবে না, সংক্রামিত রোগ তো। এটা কিন্তু সমাজের সর্বস্তরের মানুষদের, বিশেষ করে কবি সাহিত্যিক, এদের কিন্তু এগিয়ে আসতে হবে। শুধু পুলিশকে দিয়ে কিন্তু হবে না। কারোর উপর সন্দেহ হলে সন্দেহের বশে তাকে অত্যাচার করে পিটিয়ে মেরে ফেলার ঘটনা, মানুষের কোন পরিস্থিতিতে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়, মানুষ কেন এই ধরনের ঘটনা ঘটায়, আমরা কথা বলেছিলাম অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। এটা একটা অত্যন্ত জঘন্য অপরাধের ঘটনা। সারা পৃথিবীতে দেখা গেছে যে এই ধরনের কিছু মানুষ থাকে যারা একটা হুজুকের বশবর্তী হয়ে, একটা ঘটনা যেখানে যখন কিছুদিন আগে ছেলে ধরে নিয়ে অসংখ্য মানুষকে পিটিয়ে মারা হলো 8-10 জনকে, তেমনি এখন মোবাইল চুরির অপরাধে, এবং তারা ঠিক শিওর নয় অপরাধ মনস্তত্ত্ব বলে যে তাদের মধ্যে কিছু রয়েছে সেটাও নয়, তারা একদম হুজুকের বশবর্তী হয়ে এগুলো করছে এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং মানুষকে সচেতন থাকা দরকার, মানুষকে বারবার বোঝা দরকার যে আমরা আবেগপ্রবণ হয়ে আইন নিজের হাতে তুলে নেবো না।